এটি হইল বিয়াদকের ঘরের বিয়াদব। এদের মধ্যে কোনো জ্ঞান বিবেক ইনসাফ বুদ্ধি কোনো কিছুই নাই। এদের কথা হইল কার বাড়িতে খাইব, কার বাড়িতে দোয়া করব, আর খালি যে যারা দিব, খালি যারা দিব, যে কেডা তারে 500 টাকা দেয়, কেডা তারে 1000 টাকা দেয়, এই যে হাদিয়া, বুঝুন না? এই ব্যাকুবের দলেরা, তোরা রেডি খেলা শিখাইছে? এটি কে শিখাইছে? একজন মুসলমানের বাড়ি, তার একজন মুসলমানের বাড়িতে দাওয়াত খাওয়া, এর মধ্যে হাদিয়া নেওয়া, একটা জায়গায় কোনো কিছু বললে, এই কোনো কিছু কথা বললে 50,000 60,000 70,000 1 লক্ষ টাকা নেওয়া, এটি কোন দলিলে প্রমাণ আছে? এটি কোন দলিলে প্রমাণ দেওয়া? তোর আর কোনো প্রমাণ নাই, তোদের কোনো প্রমাণ নাই, আসতে তোদের কোনো প্রমাণ নাই। আমরা গান করলে বেঙ্গু বলবো যে গান না। আপনারা তো বাউল গান রেকর্ড করতে আসছেন, কি ঠিক না ঠিক? তো দয়া করে, অনেক ইউটিউবাররা কিন্তু ব্যবসা করে, মানে কাট করিয়া তার ইউটিউব চ্যানেল ভাইরাল করার জন্য কিন্তু অনেক কিছু করে, মানে তাম্বিল করে, অথবা যেগুলি কথা আমি বলছি এটার কিন্তু সারমর্মও কিন্তু আমি দিয়েছি। তো দয়া করে ইউটিউবার ভাইয়েরা যারা আছেন, আমারও আপনাদেরকে দেওয়া দরকার আছে, আপনাদেরও কিন্তু আমাদেরকে দেওয়া দরকার আছে। তো দয়া করে যাই কিছু করেন, আল্লাহর দোহাই লাগে কাটবেন না। আমি যা যা বলছি সব কিছু আপনারা তুলে দেবেন, আল্লাহর দোহাই লাগে। দয়া করে কেউ কষ্ট নেবেন না। আর আমি জানি আপনারা কষ্ট নেওয়ার কথাও না, কারণ আপনারা, আমি জানি যেও 2-4-10 জন ইউটিউবার আসছেন, তারা বাউল প্রেমিক মানুষ, আমাদের নিজের মানুষ। দয়া করে এই কাজটা করবেন না। এই কাজটা করলে কিন্তু আমি জেলে যাব। আমি কিন্তু এখানে যারা ইউটিউবার আছেন তাদের কিন্তু সবার নাম কিন্তু আমি জানি। যদি এই কথা বলার জন্য যদি আমার জেলে যাইতে হয়, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের জন্য কিন্তু আমি যুদ্ধ ঘোষণা করব। এটা আমি বলে রাখলাম। এটা মানে একটা বেটাগিরি করলাম আর কি, কিন্তু আসলে কিন্তু তা না। দয়া করে মানে এগুলি করবেন না। আমি জানি আপনারা আমার ভক্ত, আমার পাগল। যা যা বলছি শুরু থেকে শেষ পর্যন্ত তাই আপনারা দিয়ে দিবেন। একটু বেয়ালাটা পারবে মনিটরে। ঠিক আছে, ঠিক আছে। এই রাখো। আমার শিষ্য 5টা বিষয়ের কথা বললেন। নববিধা ভক্তি, 9টা ভক্তির কি নাম? নববিধা ভক্তি মানে নব শব্দের অর্থ হইল নতুন, আর একদিকে বোঝায় নব শব্দের অর্থ হইল 9, আর বিধা শব্দের অর্থ হইল বিধান। 9টা ভক্তি মানে এটি কি কি ভক্তি, আর 5টা জিনিস, 5টা প্রেম, এটি কি কি? আগে 5টা জিনিসের জবাব দিল। শান্ত, দাস্য, বাৎসল্য, সূক্ষ্ম, মধু। কয়টা হইছে? শান্ত, দাস্য কত, বাৎসল্য কত, সূক্ষ্ম, মধু 5।
এই 5 প্রকার প্রেমের মাধ্যমে শান্ত প্রেম করেছিল আল্লাহ এবং রাসূল, আর দাস্য প্রেম করতে হয় এবং করেছিল হযরত আলীর আমলে। এই আমলটা থেকে এখন পর্যন্ত এই বিষয়টা কিন্তু ধরে রাখছে, দাস্য প্রেম করতে হয় গুরু এবং শিষ্যের সঙ্গে। আর বাৎসল্য প্রেম করেছে রাধা এবং কৃষ্ণ। সূক্ষ্ম প্রেম করেছে আল্লাহ এবং রাসূল। আর শান্ত প্রেম করতে হয় মা বাবার সঙ্গে। যে প্রেম করলে মা বাবার সঙ্গে, যে প্রেম করলে মা বাবা যদি গালিও দেয়, এরপরেও তার মস্তিষ্ক ঠান্ডা রাখতে হয়। মা বাবার প্রতি যারা রাগ পেয়ে কথা বলবে আর যারা চোখে চোখে যায় কথা বলবে, এরা নিঃসন্দেহে, এটার কোনো সন্দেহ নাই, ডাইরেক্ট জাহান্নামে। কেউ আমার কথা বিশ্বাস করলে করুক, নাইলে না করুক, আমারটা আমি বলেই যাব। কারণ যেহেতু কমিটির পক্ষ থেকে যেহেতু গুরু শিষ্য পালা দিয়েছে, আবার ওনারা বলেছেও যে আপনাদের গুরুর ভূমিকায় যা কিছু কথা আছে তা আপনি বলবেন, কেউ আপনাদেরকে বাধা দেওয়ার মতো কোনো সুযোগ সুবিধা নাই। আমি জানি এইখানে নাই, কিন্তু এইখানে যারা আছেন, আমার হিতাকাঙ্ক্ষী যারা আছেন, আমি বাড়ি যাওয়ার সময় দয়া করে মানে শাহগঞ্জ পর্যন্ত আমাদেরকে একটু গার্ড দেওয়া পৌঁছাইয়া দিবেন, আনালে কিন্তু আমার সবটা ফটাই। কারণ বাইরে বাবারে সত্য কথা বলতে ভয় লাগে, কারণ কোন সময় জানি কি করে এটা কিন্তু বলা যায় না। আমি ইউটিউবার ভাইদেরকে, ফেসবুক ভাইদেরকে আমি আবারও বলবো, দয়া করে আমি মাপ চাইছি, এই যে ক্ষমা প্রার্থী, দয়া করে আমার একটা কথাও কাটাকাটি করে দিবেন না। না, এইটাও কাটানো লাগতো না, আমি যা বলছি তাই দিবেন, কারণ এর সারমর্ম সহ আমি বলছি। এর জন্য আমার মারলে মারি লাভ, অসুবিধা নেই। আর তুমি যে আমার শিষ্য, তুমি আমার সঙ্গে কি প্রেমটা করেছো জানো? যেটা হলো দাস্য প্রেম। দাস্য প্রেম একমাত্র শিষ্যই গুরুর সঙ্গে করতে পারে, এছাড়া আর কারো সঙ্গে সম্ভব না। ঠিক না ঠিক? তাই এখন 9টা ভক্তির কথা বলছে, যে নব শব্দের অর্থ হইল 9। বিদা হইল বিধান, কিন্তু মায়া এখানে আমার একটু বিপদ বলাই দিছে, এটা আমি বুঝছি। তুমি যে কারার কথা লই এই কামটা করছো এটা কিন্তু আমি বুঝছি, কিন্তু বুঝলেও অসুবিধা নাই। আমি যেহেতু তোমার বাবা, আমি যেহেতু তোমার গুরু, তুমি এই নিয়ে কোনো ভয় পাইও না। কারণ আর আমি তোমাকে বলবো, তোমার নাম তো দীনা মণ্ডল, আমাকে যে রূপে দেখতেছো এই রূপে আমাকে দেখো না। আমার যে রূপটা, এই রূপের ভিতরে যদি তোমার গুরুকে দেখতে পারো কিংবা তোমার উস্তাদকে দেখতে পারো, তাহলেই তোমার জীবন সত্য। কি আমি ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। তাই আমি বলবো, আমার ভিতরে যে রূপটা আছে সেই রূপে তোমার দয়ালকে তুমি দেখবা, তোমার উস্তাদকে তুমি দেখবা। আমি হইলাম একজন সাধারণ মানুষ, আমি হইলাম একজন নগণ্য মানুষ, আমার রূপ তোমার চিন্তা করতে হবে না, আর আমাকে তোমার নিয়ে ভাবতে হবে না, আমার জন্য তোমার কনফিউশন বুক করতে হবে না। তুমি একমাত্র দেখবা তোমার উস্তাদের রূপ, তোমার পীরের রূপ। যদি তুমি কোনো জায়গায় বায়াত হয়ে থাকো, আর যদি বায়াত না হও, তাহলে আমি মনে করব তোমার গান গাওয়াটাই বৃথা। কারণ বেমুরিদার সঙ্গে কোনো গান চলে না। হ্যাঁ, মরিদ হইছে,
নিস্তা কি কিন্তু কইতাছে যে মুরিদ হইছে। তে তুমি তোমার দয়ালকে দেখবা আমার ভিতরে, তুমি তোমার উস্তাদকে দেখবা, আর আমাকে তোমার বিশ্বাস করতে হবে, আমাকে তোমার মানতে হবে। ইম্পসিবল, কোনো প্রশ্নই আসে না। আমি হইলাম একজন নগণ্য মানুষ, সাধারণ মানুষ। তবে 9টা ভক্তির নাম আমার তো ব্যক্তি মনে নাই, আগে একটা গান গান গায়ালই এরপরে দিই মনে হয় কিনা। আর হবে না নিলে গুরুর উপাসনা। এখন উপাসনা কেমনে করবে? তার একমাত্র মানে গুরুর উপাসনা, গুরুকে উদ্দেশ্য করে গান করতে হবে। গুরুর চরণ কি চরণ? রাঙা চরণ না যুগল চরণ? এটা তার বুঝে নিতে হবে কোন চরণ সে নিবে। এরপরে গুরুকে তার চিনতে হবে, গুরুকে তার বুঝতে হবে। এই চিনা বোঝার জন্যই একজন আরেকজনের কাছে বায়াত হওয়া এবং গুরু ধরা। আর না হলে কিন্তু বায়াত হওয়া লাগে না। কেন লাগে না? যেমন এক সম্প্রদায়ের মানুষ কয়, আস্তে বন্ধুগণ, এক সম্প্রদায়ের মানুষ কয় যে আমারও হাত আছে, একজন বীরেরও হাত আছে, অলিরও হাত আছে, আমার পাও আছে, অলিয়া অলিয়ারও পাও আছে, আমার মাথা আছে, অলিয়া অলিয়ারও মাথা আছে, আমার অল বডি আছে, অলিয়া অলিয়ারও মাথা অল বডি আছে। তাইলে আমি আবার গুরুর সঙ্গ, একজন বীরের সঙ্গ ধরন লাগে কে লাগে? এটি হইল বিয়াদবের গোরের বিয়াদব করলি বেঙ্গু যে গান না যায়, গান না যায়। শিল্পীরা কয় হাদিস দলিলের কথা এটি লইয়া এক সম্প্রদায়ের মানুষ ব্যঙ্গ করে। এরপরেও তাদেরকে ধন্যবাদ। কেন ধন্যবাদ? কারণ এরাই বলেছিল, এই সব সম্প্রদায়ের মানুষই বলেছিল যে তোমরা একটা কাজ করবা, ইমাম হুসেনের সিদ্ধে কাটার পরে দে আসরের নামাজটা পড়ব। এগুলি এরাই বলেছিল। আমার কথায় কি কষ্ট পাইতেছেন? সত্য কথা তিতা। আমি জানি হয়তো কেউ কেউ আবার ভয় পাইতেছেন, কিন্তু ভয়ের কোনো কারণ নাই। মৃত্যু তো মরতে তো হবেই। কি মরতে হবে না? তো প্রয়োজনে মরে গেলাম, সমস্যাকে। একটা হইলে আল্লাহ নিব, আর একটা হইলে সত্য কথা কইলে রাস্তার মধ্যে গুলি করে মারি আলবো। মারি আলাম, সমস্যা নাই। আমি যদি মারা যাই তাহলে আপনার একটা জিনিস জেনে রাখবেন যে হাবিল সরকার সত্য কথা বলতে যায়া আজকে তার মৃত্যু হইছে। কারা মারছে? যারা সত্যের বিপক্ষে, তারাই মারছে। তাই এখন আমি তো আর আমার শিষ্যরে আমি কোনো কিছু জিগাইতে পারি না। জিগাইলেই কইবে যে এটা আপনি শিখাইছেন না, জিগাইব না। তবে একটা জিনিস আমি বলবো, এই যে তুমি যে আমার ভক্তি দিলা, এর মধ্যে নজরা নাও দিছ, মানে দক্ষিণা, এটারে কয় দক্ষিণা, গুরু দক্ষিণা। তো দক্ষিণার বিষয়ে আমি কোনো কথা বলবো না। তোমাকে একটা জিনিস বলবো, তুমি যে আমাকে ভক্তি দিছ, ভক্তি হইল 9 প্রকার। আজকে তুমি যে ইন্দে যাইবা, আমিও ইন্দে যাই। তুমি পয়েন্টে কথা কইবা, আমিও পয়েন্টে কথা কইব। আমার কোনো হাদিস দলিল লাগবে না। তুমি যে পয়েন্টে কথা কইবা, আমিও কিন্তু এই পয়েন্টে কথা বলবো। তুমি যে আমাকে ভক্তি দিলা, ভক্তি হইল 9 প্রকার। এই 9 প্রকারের মধ্যে প্রধান আছে 3 প্রকার। আমি একটু জানতে চাই 3 প্রকার ভক্তির কি নাম? এর মধ্যে তুমি যে আমাকে ভক্তিটা দিছ, এই ভক্তিটা কোন প্রকারের ভক্তি দিছ? আস্তে জানার দরকার আছে না? আনারের কিন্তু হিরালি ছোট অ্যালবাম। যারা ভিরালি করে, ফুলাওয়ানের বান্দা চান্দাটা জানে না, হেরাও হিরালি করে। এই যারা ফুলাওয়ানের বান্দা চান্দাটা জানে না, নামদারি ভীর আর নামদারি মাওলানা, নামদারি বাউল, নামদারি শিল্পী, এরারে সহ কইতাছি।
আমি কিন্তু কেউ রে বাদ রেখে হইতাছি না, দয়া করে আমার একটু, আমি যাওয়ার সময় একটু রাস্তাটা আগুয়ে দিন যে।